185 পৃষ্ঠা লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা বলে দিই, প্রশ্ন হচ্ছে আমরা তো ধরেন মানে ইউটিউবে হচ্ছে আমি নিজেও অনেক সাজেশন দিচ্ছি বিভিন্ন সময় বা অনেক স্যারে ইম্পর্টেন্ট না, কিন্তু সব ইম্পর্টেন্ট। মানে যে সমস্ত বিষয় না করা হয়েছে ওইগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলো এমন যে কোনো জায়গা নাই যেখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। সবই ইম্পর্টেন্ট, অনেক নাম্বার পাইতে হয়, এটা মাথায় রাখবেন। আপনারা এই যে যারা বিশেষ করে আপনারা লটারি, এরা হচ্ছে সবচেয়ে বেশি ধরা খাবে। এরা চিন্তা করছে যে আমরা তো অনেক সময় পাইছি, লাস্টে 3 মাস একদম সব পরে শেষ করে ফেলবো। ঠিক আছে, এই আপনারা 15,000 16,000 জন মানুষ চূড়ান্ত নিবন্ধন করছে, আপনি নিশ্চিত থাকেন 2,000 জন মানুষ সিরিয়াস করতেছে। এই 15-16,000 মানুষের মধ্যে 2,000 জন মানুষ খুব সিরিয়াস করতেছে। আপনাদের কোটা আছে সর্বোচ্চ 3,000 হবে, এর 3,000 বেশি হওয়ার কথা না। হ্যাঁ, তো তাহলে বাকি 12,000 কিন্তু নাই। স্যার 19,000 নেওয়া হয়েছিল মনে হয়, কম বলছেন। হ্যাঁ, কিন্তু পরে টাকা সবাই দিছে না, কি টাকা পাঠাইছে 15-16,000। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, জাগব থুগু জংনি জংদুন, কাজের সরঞ্জাম গুছানো গুছানো, জংনি জংদুন একসাথে। আচ্ছা, তো এখানে যেটা আসে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিচেরটা, সবার শেষেরটা। এটা আসছিল পরীক্ষাতে, সবই ইম্পর্টেন্ট। চলেন পড়ি। সাইয়ং মুখযোগে ব্যবহারের উদ্দেশ্যে তারুণ কুঙ্গু জং নিয়ে আলাদা আলাদা ভাবে সরঞ্জাম গোছানো। অঙ্গনন সরঞ্জাম মানন বেশি ব্যবহার করে সুয়ন সহজ বসে স্থানে প্রস্তুত করে রাখবে। ঠিক আছে, ব্যবহার করে যাতে সহজে পাওয়া যায় এরকম একটা জায়গাতে হয়তো রাখতে হচ্ছে। এখানে আপনার নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা। হ্যালো, স্যার ওনার কোনো কথাই তো আসতেছে না। হ্যাঁ, সাইলেন্ট নেটওয়ার্ক একটু সমস্যা হয়তো। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই। এই যে এটার অর্থ হচ্ছে সাধারণ, অথবা পৃথকও আছে সম্ভবত এরকম। এটার দিয়ে পৃথক উদ্দেশ্য মানে কি আলাদা আলাদা উদ্দেশ্য, আর সাধারণ উদ্দেশ্য মানে যেই কাজের জন্য আমরা ব্যবহার করবো ওই কাজটা, এর বাইরে মানে বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে। ফুললি শাস্ত্র এরকম এটা ছিল পৃথক করে। হ্যাঁ হ্যাঁ, ফুললিও ওই শব্দটা রাইট। আচ্ছা, অঙ্গনন সরঞ্জাম আংসাং সব সময় সমগুমল হেইয়া হামনিদা পরীক্ষা করতেই হবে। ওজাঙ্গি নান ফসুন নষ্ট হওয়াটা ফিগি হাগনা। ফিগি হাগনা শব্দের অর্থ হচ্ছে ফিগি, সেটা হচ্ছে পরিত্যক্ত আর কি, পরিত্যক্ত। ফিগি হাগনা পরিত্যক্ত বা সুরি হেস পরিত্যক্ত বা মেরামত, এই বিষয়টা বলতেছি। অঙ্গনন সরঞ্জাম আংসাং সব সময় সমগমল হেইয়া হামনিদা পরীক্ষা করতেই হবে। খোজাঙ্গের নাম ফসল নষ্ট হওয়াটি ফিয়ে কি হাগনা ফেলে দেওয়া বা
সুরি হেস মেরামত করে সাইয়ং হিয়া হামনিদা ব্যবহার করতেই হবে। আচ্ছা, অঙ্গু সাইয়ং শি অর্থাৎ সরঞ্জাম ব্যবহারের সময় ঝুবিয়ন আশপাশ ঝংনি জংদন গোছানো। অঙ্গুরুল সরঞ্জাম সাইয়ং জাংশুনুন ব্যবহার করার স্থানে ঝাল ভালো করে জংনিয় দুইয়া ইসইয়া হামনিদা গুছিয়ে রাখতেই হবে। অঙ্গুয়ে সরঞ্জামে শোন ইনা হাত বা কারুল পায়ে হাসিকণা আঘাত করা বা ভঙ্গুকা সরঞ্জাম তরদীয় স পরে গিয়ে হাসিল সু দু ইসুমনিদা আঘাত লাগতে পারে। আরেকবার পড়ি। অঙ্গুরুল সরঞ্জাম সাইয়ং হাল জাংশুনুন ব্যবহার করার স্থান ঝাল জংনি দুইয় ইসইয়া হামনিদা ভালো করে গুছিয়ে রাখতেই হবে। অঙ্গুয়ে সরঞ্জামে শোন ইনা হাত বা কারুল পায়ে হাসি গনা আঘাত করা বা অঙ্গগা সরঞ্জাম তরদীয় স পরে গিয়ে কাসিল শুধু ইসুমনিদা আঘাত লাগতে পারে। হুগুয়ান সংরক্ষণ, এটা পরীক্ষাতে হুবহু আসছিল। অঙ্গুহাম জুনবি হাইয় জুংনিও ওয়া। আচ্ছা আছেন। অঙ্গুহাম মানে টুল বক্স, জুনবি হাইয় প্রস্তুত করে, জুংনিও ওয়া প্রকার এবং খুগিবিয় লু সাইজ অনুসারে অঙ্গুরুল সরঞ্জাম কুবিয়ল হাইয় ফুগান হেইয়া হামনিদা। এই কুবিয়ল শব্দের অর্থ হচ্ছে আলাদা, আলাদা করে কি করতে হবে? ফুগান হেইয়া হামনিদা সংরক্ষণ করতেই হবে। অঙ্গুরুল সরঞ্জাম আনজন হাগো নিরাপদভাবে সুইপকে সহজেই সাইয়ং হালসুইস ব্যবহার করতে পারা যাবে। এটা পরীক্ষাতে আসছিল, তাহলে সরঞ্জাম আপনি সহজেই কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন, এই আর কি। স্যার এটা একটু আরেকবার পড়ান, এটা একটু আরেকবার। শিওর, এটাই পরীক্ষাতে আসছিল। আচ্ছা, তবে আমরা আগে একটা কাজ করি, আমরা অর্থগুলো বলে দিই। এই অঙ্গুহাম শব্দের অর্থ টুল বক্স, ঝন্ডি মানে প্রস্তুত, জংনিয় মানে প্রকার, আর খুগি মানে সাইজ অনুসারে, খুগি বিয়ল লোক, আর খুবিয়ল শব্দের অর্থ আশপাশ, ফোগান মানে সংরক্ষণ, আর গুলো তো পারেনি। অঙ্গুহাম টুল বক্স, টুল বক্সে জনবি হাইয় প্রস্তুত করে, জংনিয় ওয়া প্রকার এবং খুগি বিয়ল লো সাইজ অনুসারে অঙ্গুরুল সরঞ্জাম খুবিয়ল হাইয় আশপাশ সরি আলাদা, খুবিয়ল মানে হচ্ছে আলাদা, আলাদা করে খুবিয়ল খুবিয়ল মানে আলাদা করে ফুগুয়ান হেইয়া হামনিদা ব্যবহার সংরক্ষণ করতেই হবে। অঙ্গুরুল সরঞ্জাম আনজন হাগো নিরাপদভাবে সুইয়েবকু সাইয়ং হাসু ইসুমনিদা, তাহলে সরঞ্জাম কি করা যাবে? সহজেই ব্যবহার করতে পারা যাবে। আচ্ছা, মির্জাপুরের দুইজন ভাই ক্লাস করতেন, আছেন মির্জাপুর? আচ্ছা জি স্যার, আচ্ছা 14 তারিখে আসতে পারি ভাই মির্জাপুর? অবশ্যই স্যার, দেখা করবেন ইনশাল্লাহ। 197 পৃষ্ঠা, অধ্যায় হচ্ছে 45। ছোট বোন নিয়ে দিস না, বই 45 পৃষ্ঠা, 45 অধ্যায় 197 পৃষ্ঠা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনাদের করতে পারে স্কিল টেস্টে, মুসুম কিয়জরুল খাজাং জয় হাইয়ো, কোনটি তো আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? সামকান মান খিদালি সেও। আচ্ছা,
এই যে হানগুক মানে হচ্ছে কোরিয়া, এটা আমরা সবাই জানি। এর ব্যাপার নং সুনে, এটার মানে হচ্ছে আপনার রুরাল এরিয়া, মানে কৃষি পল্লী, গ্রাম অঞ্চল, সহজ কথা। এই সা মানে 4, গিয়েজল মানে ঋতু, তাহলে গ্রাম অঞ্চলের 4 ঋতু বা কৃষি পল্লী 4 ঋতু, ঠিক না? ওকে, 4টা ঋতু সম্পর্কে আমরা একটু পড়বো। প্রথম যে ঋতুটা সেটা হচ্ছে বসন্ত। এই নংসা শব্দের অর্থ হচ্ছে কৃষিকাজ। যে জিউল, এই জিউল জনবিরুল হামনিদা কৃষিকাজ তৈরির জন্য কি করে? প্রস্তুতি গ্রহণ করে বা কৃষিকাজের প্রস্তুতি গ্রহণ করে। ফিরিয়রুল সার পুরিকো ছিটা, এবং এই পুরি শব্দের অর্থ হচ্ছে আপনার ছিটানো। বলেন তো এই পুরি শব্দের অর্থ কি? পুরি পুরি তো পুরি পুরি শেকর, এটাই। কি বললেন? শেকর স্যার, শেকর। পুরি মানে হলো লেজ। পশুরা কি লেজ থাকে? পশু ফিরিয়রুল সার পুরিকো ছিটানো এবং ফাতুল। আচ্ছা, আচ্ছা, এই খারা শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল করা। তাহলে বলছে যে কৃষি ফিরিয়রুল সার পুরিকো ছিটায় এবং ফাতুল ক্ষেত খারা লাঙ্গল করে। শিরুল, এই শিয়ার থেকে এই শব্দটা আসছে। এই শিউ শব্দের অর্থ এখানে বীজ অর্থে আসছে, বীজ বীজ। পুরিগনা ছিটায় বা বীজ ছিটায় বা মজুমুল চারা শিমুল রোপণের ঝন্ডিরুল প্রস্তুতি হামনিদা নেয়। টমেটো গাজি উই, টমেটো মানে টমেটো, গাজি মানে কি বা খাজি মানে কি বেগুন, উই মানে কি শসা, কোবাত মিষ্টি কুমড়া, কচু, মরিচ, থং ইত্যাদি শিম সুমনিরা রোপণ করে। আবার পড়ছি, বসন্তকালে কি কাজ করে? লুংসারুল জিউল জুনবিরুল হামনিদা কৃষিকাজের প্রস্তুতি গ্রহণ করে, সার ছিটায় এবং ক্ষেত লাঙ্গল করে, বীজ ছিটায় বা চারা রোপণ করে, তাই না? কিছু কিছু ফসল আছে বীজ ছিটাই করতে হয়, কিছু কিছু ফসলের চারা রোপণ করতে হয়। তারপরে টমেটো এগুলো এগুলো করে। পরে আসলে ইয়রম গ্রীষ্মকাল। স্যার একটা কথা ছিল স্যার, এটা জি। কিছু মনে না করেন আর কি, যে ছোট জ্ঞান একটু, এটা আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি। তো আপনি একটা পেজেস পড়ান না, ধরেন আমি ধরলাম এটা 5 লাইন, আপনি 5 লাইন সব শেষ করে আবার রিপিট করেন। আমার কাছে মনে হয়েছে কি জানেন, এই যে 5 লাইনের যদি একটা লাইন শেষ করে ওই সেম সেন্টেন্স যদি আবারও রিপিট করি, আমার কাছে মনে হয় ওটা বেশি মানে মনে থাকে আর কি। আপনি যখন 5 লাইন শেষ করে আবার রিপিট করেন, ওটা করতে করতে আগের গুলো সব ভুলে যায়। আমি যেটুকু স্টাডি করেছি, মানুষের ব্রেনটা হচ্ছে শর্ট টাইমে বেশি ইফেক্টিভ হয়। শর্ট টাইমে যখন আমরা বেশিরভাগ আপনার থেকে শুনবো, তখন আমাদের মাইন্ডসেট এটা স্ট্রংলি থেকে যায়। এটা আমি যেটুকু অল্প পড়াশোনা করেছি আর কি। আপনি হয়তো মূল্য বলতে পারেন, কিন্তু আমি যেটুকু বলছি আমার ক্ষেত্রে এটা ইফেক্টিভ বেশি মনে হয় আমার কাছে। পার্সোনালি হয়তো আমার বাইরে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারে। এটা আমার একটা এটা শ্রদ্ধার সাথে একটা পরামর্শ আর কি। কারণ মানুষের ব্রেনটা এরকম আসলে, আপনি 5 লাইন শেষ করবেন আবার রিপিট করেন, আসলে আমরা এর আগেগুলো সবই ভুলে যাই, কেমন যেন অগোছালো মনে হয়। যদি একটি সেন্টেন্স যদি আবারও রিপিট করেন, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের স্মরণে বেশি থাকে। আমার একটা পরামর্শ, যদি আপনি ভালো মনে করেন আর কি। আচ্ছা, কাউন্সিলর প্রথমত হচ্ছে যে এগুলো তো অনেকে অনেক সময় পড়ছেন। যেমন ধরেন এই ফুম মানে বসন্ত, শিম মানে রোপণ করা, সেসু মানে শাকসবজি, এগুলো কিন্তু পারেন। ফুং মানে কি? ইত্যাদি। সু বা খাদা, এর মানে হলো সংগ্রহ করা। কি করা? সংগ্রহ করা। ঠিক আছে? তো এই আর কি। আচ্ছা, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে ফুমে বসন্তে, এই যে এইখানে যে আপনি রোপণ করলেন ভাই, এটা শিমুল রোপণ করা, সেসু সবজি শাকসবজি, থুং মানে ইত্যাদি। থুং মানে কি? আচ্ছা, থুং মানে ইত্যাদি। তাহলে এই দং মানে কি বলেন তো? মনে হয়ে গেছে। থং, এটাও থং, এটার মানে কি বলেন? কেউ পারে না?
বলেন। কেউ পারেন না নে? দক্ষিণ দক্ষিণ মানে কি দক্ষিণ নাকি পূর্ব? পূর্ব 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 দম তিমুরে পূর্ব তিমুর ঠিক আছে পূর্ব পূর্ব। খামসা মিলে চেষ্টা করছে ভাই, গুড। আচ্ছা, তাহলে হোমে শিমুল শিশু থমুল সোহা খামনিদা বসন্তকালে যে রোপণ করেছিল এটা সংগ্রহ করে। পরে নুন, এই নুনে নুন মানে ধান ক্ষেত, আবার নুন মানে চোখ, নুন মানে তুষার, নুন ইয়াগুল কীটনাশক, পুরিগো ছিটা এবং জাফসরুল আগাছা, কোব নুন জাগবুল পরিষ্কার করার, তুলার জাগবুল কাজ খেয়ে সুখ অনবরত ইয়া হামলিদা করে। আচ্ছা, তাহলে আমরা এই বাক্যটা আবার রিপিট করি, তাহলে এরকম হচ্ছে যে নুন খেতে, নুন ইয়াগুল কীটনাশক, পুরিগো ছিটায় এবং ঝাপসরুল আগাছা, কম নুন, একদম উচ্চারণ হবে যেহেতু ন আছে, কম নুন হবে, জাগবুল কাজ খেয়ে সুখ অনবরত ইয়া হামলিদা করতেই পায়।